আজকে আলোচনা করব গুরুর রাশি পরিবর্তন। মেষ রাশির ক্ষেত্রে কেমন থাকবে গুরুর রাশি পরিবর্তন, সেটা নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। 1 মে 2024 হচ্ছে মেষ রাশি থেকে বৃহস্পতি দেব হচ্ছে বেরিয়ে গিয়ে হচ্ছে বৃষ রাশিতে প্রবেশ করবে। থাকবে হচ্ছে 14 মে 2025 অব্দি বৃষ রাশিতে। মোটামুটি একটা বছর হচ্ছে বৃষ রাশিতে থাকবে। 12 বছর অন্তর অন্তর হচ্ছে পুরো রাশিচক্রটাকে হচ্ছে ঘোরে বৃহস্পতিদেব। কেন একটা ঘরে 1 বছর করেই হচ্ছে থাকে বৃহস্পতিদেব। 12 বছর বাদে হচ্ছে বৃষ রাশিতে, কিন্তু এই বৃষ রাশিতে আসছে। তাই মেষ রাশির জন্য হচ্ছে বৃহস্পতি দেব কি কি ফল দেবে সেগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। ফার্স্টে হচ্ছে বৃহস্পতি দেব হচ্ছে দেবতাদের গুরুদেব। দেবতাদের গুরুদেব, তার কিন্তু দায়িত্ব কিন্তু প্রচুর প্রচুর দায়িত্ব আছে। তার মধ্যে বৃহস্পতি দেবের থেকেই আমরা জানতে পারি সন্তান, জ্ঞান, ভাগ্য, ধন, আধ্যাত্মিক কোনো ক্ষমতা থাকবে কি না। তারপর হচ্ছে তার লাকটা কেমন যাবে। তারপর বিয়ে বা স্বামী, এই সবটাই হচ্ছে আমরা বৃহস্পতি দেব থেকে হচ্ছে দেখে থাকি। তাই বৃহস্পতি প্ল্যানেটটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের সবার ক্ষেত্রে। তারপর হচ্ছে ভাগ্য, এই সব কিছু আছে, সেগুলো হচ্ছে আমরা বৃহস্পতি থেকে দেখে থাকি। তারপর হচ্ছে তারপর এখানে এডুকেশনটাও আমরা দেখে থাকি বা উচ্চশিক্ষিত, এই সব জিনিসগুলোই দেখে থাকি। মেষ রাশির হচ্ছে সেকেন্ড হাউসে আসবে, যেটা হচ্ছে ঋণ, ধন, কুটুম আর বাণীর হচ্ছে ঘর, সেই রাশিতে হচ্ছে প্রবেশ করবে। আর তারপর 70 ঘরে কিন্তু প্রবেশ করছে, কারণ বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ। তাই বৃহস্পতি আর শুক্র এই দ্বৈত গুরু, আর বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, তাই তারা 70 ঘরে আসবে। 70 ঘরে এসেও কি ফল দেবে সেটা জানবো। তারপর হচ্ছে তার হচ্ছে 3টে দৃষ্টি থাকবে, 9 আর 12 হাউসের স্বামী হচ্ছে বৃহস্পতি দেব। তাই হচ্ছে আর বৃহস্পতি দেবের হচ্ছে 3টে দৃষ্টি, এই সবগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। 9 আর 12 ঘরের হচ্ছে স্বামী হচ্ছে বৃহস্পতি দেব, তিনি আসছেন হচ্ছে সেকেন্ড হাউসে। বাণী কিন্তু খুব ভালো হয়ে যাবে। 70 ঘরে থাকলেও কিন্তু কারো খাবে। পরিবারের মধ্যে এতদিন যদি কোনো ফাইট হচ্ছিল বা মান সম্মান হচ্ছিল, ঝগড়া চলছিল, সেগুলো কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু কমে যাবে। মানে যদি ঝগড়া চলে আসে, সম্পর্ক খারাপের পথে যাচ্ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে করে সম্পর্ক ভালো হবে। মান সম্মান যদি কোনো রকম প্রবলেম হচ্ছিল, সেই মান সম্মানের ক্ষেত্রে কিন্তু এবার বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে বেড়ে যাবে, এটা হচ্ছে ধনের কারক, ধন স্থানে আসে, তাই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়বে। কাজ কিন্তু প্রচুর পরিমাণে হবে। আর 10 হাউসে দৃষ্টি পড়বে, তার জন্য হচ্ছে আর বৃহস্পতি দেব যেখানে হচ্ছে দৃষ্টি দেয়, সেখানে হচ্ছে সব সময় হচ্ছে অমৃতর সমান। যেখানটা দৃষ্টি দেবে সেই জায়গাটাকে কিন্তু উন্নতি করাবে। সেই জন্য হচ্ছে অনেকেই প্রশ্ন থাকে যে কেরিয়ার কেমন থাকে, কেরিয়ার আমার ভালো হবে কি না। এবার কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে প্রমোশনের যোগ আসছে। কেরিয়ারে যদি পরিবর্তন করতে চান সেটা করতে পারেন। কেরিয়ারে খুব ভালো একটা পজিশন এই টাইমে আপনি পেতে পারেন। যারা হচ্ছে ব্যাংক, কাউন্সিলিং, ম্যানেজমেন্ট, জ্ঞান দেয়া, মানে যারা হচ্ছে বাণীর কাজ, প্রিন্সিপাল, টিচার, বা কোথাও আপনি টিচিং করেন, টিচিংয়ের সাথে যুক্ত প্রফেশন আছেন, তাদের বা কোথাও টিম লিড করেন, ডকুমেন্টের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। তারপর হচ্ছে আমরা 6 আর 8 এই হাউসেও কিন্তু দৃষ্টি দেবে। 6 আর 8 হচ্ছে সবসময় হচ্ছে তিক ভাব, এটা খারাপ। ফার্স্টে হচ্ছে ছয় ছয় হচ্ছে রোগ, ঋণ, 70 ঘরে দেবে। তারপর এই টাইমে আপনি একটু লোন নিতে পারেন, যদি না হয় তাহলে 70 হবে। কিন্তু এই টাইমে আপনার 70 ঘরে দৃষ্টি দেওয়ার জন্য এই টাইমে কিন্তু আপনার একটু 70 কিন্তু এই টাইমে হতে পারে। কিন্তু অবশ্যই কিন্তু 70 হবে কি হবে না, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার কুষ্টির ওপর। আপনার কুষ্টির পজিশন কেমন, লগ্ন কেমন, সেই ওপর নির্ভর করেই আপনার 70 হবে কি না, বা 70 আপনার কী ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ছকের ওপর। তা কিন্তু এই টাইমে যারা লোন নিতে চাইছেন তাদের কিন্তু এই টাইমে লোন হয়ে যাবে। 8 ঘরে হচ্ছে দৃষ্টি দেবে, তার জন্য আমার এই টাইমে একটু পেটের সমস্যা, স্টমাক বা হজমের একটু গন্ডগোল হতে পারে। ফাস্টফুড থেকে একটু দূরে থাকা উচিত। স্বাস্থ্য কিন্তু এই টাইমে একটু খেয়াল রাখতে কিন্তু হবে। তারপর যারা হায়ার এডুকেশন বা পিএইচডি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। কেউ টাকা চাইলে তাকে ভেবেচিন্তে অবশ্যই কিন্তু টাকা দেবেন, নাহলে কেননা 8 হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনার এই টাইমে কিন্তু টাকাটা কিন্তু আপনি নাও পেতে পারেন, টাকাটা ডুবেও যেতে পারে। মানে যখনই কেউ টাকা চাইবে বা টাকার ক্ষেত্রে টাকা লেনদেন করবেন, তখন
তখন কিন্তু একটু দেখে শুনে করবেন, কেননা আপনার 8 হাউসে দৃষ্টি দিচ্ছে, এই 6 আর 8 ঘরে, তার জন্য হচ্ছে আপনার টাকা পয়সা কিন্তু কোথাও ডুবে যেতে পারে, এরকম একটু হতে পারে। তা কি এমন উপায় করব যার জন্য হচ্ছে আমার মোটামুটি যে প্রবলেমগুলো আসছে বা 6-8-এ দৃষ্টি দেওয়ার জন্য যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে আমি বৃহস্পতি বীজ মন্ত্র করতে পারেন, ওম নমঃ শিবায় পাঠ করতে পারেন, আর হনুমান চালিসা পাঠ করতে পারেন। এই 3টি উপায় করলে আপনার যে সমস্যাগুলো আসে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে।